আর এবার একটু হাসনাবাদের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ হাসনাবাদে সেখানে খালের জমি বেদখল হয়ে গেছে। খাল পাড়ের জমি দখল করে পর পর সেখানে বেআইনি নির্মাণ হচ্ছে। পাড়ের জমি দখল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তো ঢুকছে চালতাবেড়িয়া খাল। হাসনাবাদে খালের জমি বেদখল, খাল পাড়ের জমি দখল করে পর পর বেআইনি নির্মাণ। অনুপম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কে বা কারা জমি দখল করছে, কিভাবে বেদখল প্রক্রিয়া চলছে, কতদিন ধরে চলছে, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। অনুপম, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, এই যে হাসনাবাদের যে চালতাবেড়িয়া খাল, এই চালতাবেড়িয়া খালের দুই পাশ দিয়ে কয়েকশো ফ্যামিলি, কয়েকশো পরিবার বলা যেতে পারে, একদম ছোট থেকে বড় এমনকি পাকা বাড়ি পর্যন্ত তারা বানিয়ে ফেলেছে। এবং তারপরে এই যে চালতাবেড়িয়া খাল একদম সরু হয়ে গেছে, চালতাবেড়িয়া খাল দিয়ে জল চলাচলেরও অযোগ্য হয়ে পড়েছে। এবং এর ফলে এই চালতাবেড়িয়া খালের ওপরে নির্ভর করে যেসব চাষের জমি, সেসব চাষের জমি কয়েক হাজার বিঘা চাষের জমি, একদম 3 ফসলে যেসব চাষের জমি, সেসব চাষের জমিতে কোনো রকম চাষাবাদ করা যাচ্ছে না। এবং যার ফলে একদম খুব অসহায় পড়ে সমস্যার মধ্যে পড়েছে কয়েকশো কৃষক। এবং তাদের যেটা দাবি, এই যে চালতাবেড়িয়ার যে খাল, এই খালের যে জমি দখল করে যে শয়ে শয়ে পরিবার যারা দখল করে বাড়ি করেছে, তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হোক এবং খাল সংস্কার করা হোক, যাতে এইসব ফসলের জমি, যাতে ফসল চাষ করা যায়, যাতে কৃষকরা আবার যাতে এখানে ফসল ফলাতে পারে। যদিও এই বিষয়ে আমরা হাসনাবাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি এসকেন্দার কাজীর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানিয়েছে যে মুখ্যমন্ত্রীর একদম কড়া নির্দেশ আছে যে কোনো সরকারি খালের জমি বা নদীর জমি, কোনো সরকারি জমি দখল করা যাবে না। সেই হিসেবে আমরা অবিলম্বে এই যে এদের যারা এখানে বসতি করেছে তাদেরকে কোথাও একটা পুনর্বাসন দিয়ে বা এখান থেকে তুলে দিয়ে আমরা এই খাল সংস্কার করবো। ধন্যবাদ অনুপম। যাবো বাচ্চা কাচ্চা নিয়ে, বুঝলেন, তার জন্য আমরা এই জায়গায় ছোট করে একটা ঘর বেঁধে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে থাকি, বুঝলেন। খালের ভিতরে প্রায় 50 ফুট 200 ফুট অন্তত একটা পাটা মারা আছে। সেই পাটায় অন্তত 200 করে খটা আছে। প্রথম থেকে গোড়ার থেকে সুইচ গেটের গোড়ার থেকে তদন্ত করতে করতে আগাভন্ত আসেন। যদি প্রয়োজন হয় আমার ঘরটাকে আমি তুলে নিয়ে নেব, আমি নিজেই ভেঙে নিয়ে নেবো। আমরা তো করিনি, এই পড়েছিল খালের দ্বারা গরিব মানুষ বসেছে। হ্যাঁ, গরিব মানুষ বসেছে খালের দ্বারা, জায়গা নিয়ে কোথাও ভিটে বাড়ি তার নেই, জায়গা জমি কিছু নেই, গরিব বসেছে। বিভিন্ন সময় প্রশাসনের পার্টির কিছু লিডারকে জানাইছি, কোনো কাজ হয়নি। এই দুই সাইডে কয়েক হাজার বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে, 3 ফসলের জমি। কিন্তু এই 10-12 বছর চাষিরা আর কোনো ফসলই করতে পারছে না। কেন পাচ্ছে না? একটাই কারণে, খাল দিয়ে জোয়ারের পানি আসেও না, যায়ও না। প্রত্যেকবারে চাষিরা মার খাচ্ছে, পাট বড় হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, আলু হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। নাকের ডোকায় এই কাজগুলো হচ্ছে, প্রশাসনে তোর রকম কিছুই করছে না। হয়ে আছে দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা আছে। শুধু চালতাবেড়িয়া না, আমার সামনে কাঁঠাখাল আছে, সেখানেও একই জিনিস আছে। এবং বামপন্থীদের সময়, বামপন্থী যখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল, তখন আমরা দেখেছি যে এদেরকে বিভিন্নভাবে ভোটের স্বার্থে এদেরকে ব্যবহার করে এই সমস্ত জায়গায় এদেরকে জায়গা দেওয়া হয়েছে। বেআইনি ভাবে যারা জবরদখল করে আছে সরকারি জমি, সেখান থেকে কিভাবে তাদেরকে সরানো যায় এবং সাথে সাথে তাদেরকে কিভাবে পুনর্বাসন দেওয়া যায়, তার জন্য